কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ ওই নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজটা খুলে জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, বেলডাঙ্গা অন্তর্গত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী সল্লাপাড়ার আজকে মহতি ধর্মীয় সভার স্বনামধন্য সকলের সুপরিচিত জনাব সভাপতি এবং সহ সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরামেরা, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনিক ভাইরা, সকলকে ইসলামী সালাম অভিনন্দন মুবারকবাদ জানিয়ে মহান স্রষ্টা আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, praise be to Allah, sustainer of the world, master of the day of judgment, সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা, যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারিক, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা তিনার গোলাম, প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহর নামের ধ্বনিটা উঁচু করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতাকে যিনি অন্ধকারময় কূপ থেকে আলোর প্রদীপ যিনি দেখিয়েছেন, যিনি 63 বছরের জিন্দেগিতে 23 বছরের অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যম দিয়ে সারা পৃথিবীময় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বাণী কোরআনের বাণী তিনি আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন, সেই মহান রাসূলের প্রতি আমরা সকলে দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে ভাইরা, আমরা মুসলমান,
ইসলাম আমাদের ধর্ম। ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম। ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এবং পৃথিবীর বুকে ইসলাম কখনো অভব্যতাকে ছড়ায়নি। পৃথিবীর প্রান্তে ইসলাম শান্তি কায়েম করার জন্য এসেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আপনি যদি একটু লক্ষ্য করেন, আজকে ইসলামকে কলুষিত করার জন্য, মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে নাস্তানাবুদ করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার জন্য আজকে সারা পৃথিবী ইসলামের পাশে একটি নাম লিপিবদ্ধ করে দিচ্ছে। সেই নামটির নাম হচ্ছে টেররিজম। কাজে ইসলাম মানেই টেররিস্ট, ইসলাম মানেই জঙ্গিবাদী, ইসলাম মানেই দাগাবাজি। মুসলমানরা কখনো ভব্যতা হতে পারে না। মুসলমানরা দুনিয়ার বুকে অন্যায় অবিচার করে গিয়েছে, মুসলমানদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকতে পারে না, এইরকম একটা স্লোগান কিন্তু উঠেছে। সম্মানিত ভাইরা আমার, সারা পৃথিবীর বুকে একমাত্র ইসলামী শান্তি আনতে পারে এবং পৃথিবীর সমস্ত কিছুকে ইসলামী একমাত্র সভ্যতা শিখিয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে যদি আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের জমিনে কেমন করে একদিন নয়, দুই দিন নয়, আজকে ৭৫টি বছর ধরে মুসলমানদেরকে উপরে নিপীড়ন চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য বিভিন্ন রকমের তকমা কিন্তু তারা লাগাচ্ছে। সারা পৃথিবী আজকে সার্কাস দেখছে। হায়রে, এই তো কিছুদিন আগে একটি কলম পত্রিকায় পড়লাম, একটি কচি শিশু, তার বয়স মাত্র 7 বছর বয়স, নরপশুরা তার উপর হামলা করে রক্তাক্ত করেছে। কচি শিশু হাসপাতালের বেডে শুয়ে আছে। মা দৌড়ে চলে যায়। নার্সেরা জিজ্ঞেস করলো, তোমার সন্তান হাসপাতালের বেডে শুয়ে আছে, আজকে কেন তুমি দৌড়ে চলে যাচ্ছ? মহিলাটা চিৎকার করে বললেন, আমি এই জন্য দৌড়ে সুসংবাদ দিতে যাচ্ছি, কিয়ামতের মহাময়দানে আমি শহীদের মা বলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। জোরে বলে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকে যে ইহুদিবাদী সারা পৃথিবীর বুকে, আজকে মুসলমানরা আমরা ইহুদি খ্রিস্টানের রীতিনীতিকে ফলো করেছি, ইহুদি খ্রিস্টানের আদর্শকে আমাদের মনের মধ্যে আমরা ধারণ করেছি। সারা পৃথিবীর বুকে ইহুদিরা চায় যে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব। আজকে তারা সংখ্যায় কম হলেও সারা পৃথিবীর কল কবজা কিন্তু তারা নিজের হাতে আস্তে আস্তে নিয়ে আসতে শুরু করেছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, একদিন নয়, দুই দিন নয়, সারা পৃথিবীর বুকে মুসলমানের বাদশারা রাজত্ব করেছে 1200 বছর। কত বছর বললাম? 1200 বছর মুসলমানদের রাজারা রাজত্ব করলাম। উসমানীয় সাম্রাজ্য থেকে শুরু করে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত যতগুলি রাজা বাদশা এসেছে, আপনি একটা রাজা বাদশাকে দেখাতে পারবেন না এরা জোরপূর্বক ভাবে অন্য মানুষকে ধর্মান্ত করে মুসলমান করে নিয়েছে। পৃথিবীর বুকে কেউ এরকম প্রমাণ দেখাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, যখন ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, নাম তার হারজেল নাম আপনারা অনেকেই শুনেছেন। এই হারজেল চক্রান্ত শুরু করলো, তুরস্কের জমির মধ্যে প্রবেশ করলো। তুরস্কের প্রেসিডেন্ট ছিল তখন সুলতান আব্দুল হামিদ। এত আল্লাহওয়ালা, এত দিনদার, এত পরেজগার, এত মুত্তাকিন তিনি ছিলেন। তিনি প্রতিদিন নবীর নামে দুরূদ পড়ে ঘুমাতেন। হঠাৎ করে একদিন দুরূদ পড়তে ভুলে গিয়েছে। আল্লাহর রাসূল স্বপ্ন যুগে অন্যজনের মাধ্যমে বলে, সুলতান আব্দুল হামিদ আমার উপরে কেন দুরূদ পড়েনি, তাকে দুরূদ পড়তে বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।